আরে চাকরি পাওয়া তো সহজ না জানো, কোনো দোকানদার আমাদের বাকি দেয় না, শুধু কচি খেয়ে আছি। ভাবিস না রনি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। রনি, ভাবি সবাই নাকি বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে এগুলো আনলে কোত্থেকে? কি হলো, আমার কথা আর জবাব দিলে না? চুরি করিনি, ভিক্ষেও করিনি, তাহলে সবকিছুর জবাব জানতে নেই। তাহলে তাহলে কি ভাববো? ভাবি ভাইয়ার কবরে এখনো ঘাস গজায়নি, আর এরই মধ্যে তুমি আমি যদি চাকরি না পাই তাহলে সমস্ত মিল আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। বলুন কেন আমি চাকরি পাবো না? কি আমার দোষ? আমি চাকরি চাই, আমি খেতে খেতে চাই। আপনারা আমার কথা শুনছেন? আমি একটা চাকরি চাই। আমাকে আমাকে একটা চাকরি দিন। আমাকে তুমি চাকরি করতে চাও? জি স্যার, একটা চাকরি করলে আমি কিছু পয়সা রোজগার করতে পারবো। বিশ্বাস করুন স্যার, ওরা ওই পরিবারের সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, তুমি তো ট্রাক ড্রাইভার। জি স্যার। শোনো, আজ রাতে আমাদের ট্রাকে করে আমাদের মাল নিয়ে তুমি যাবে। হ্যাঁ, কি বললে? চোরাই গমের ট্রাক নিয়ে রাজা আজ রাতেই যাবে। আচ্ছা, ধরা না পড়লে ভালো, ধরা পড়লে বলবো মাল আমাদের না। গোডাউনটা সে চেনে দিত না। লাল বাদশা, চোরাই মালও পাচার হলো, বাড়িটাও খালি হলো। এখন আমার পাখিটাকে ধরে আনতে আর কোনো বাধা নেই। ভাবি তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ভাবি তুমি রিক্সা চালাও। এই সংসারের হাল ধরতে শেষ পর্যন্ত তুমি মেয়ে হয়ে রিক্সা চালাতে শুরু করেছো। ভাবি না জেনে সেদিন তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। প্রীতি, ভাবি। সাব্বাস, দুটোকে নিয়ে চল, খান সাহেব খুশি হবেন। যা। ওদের নিয়ে আয়। বল তো দেখে পাঠিয়েছে, বল। বল তোদেরকে পাঠিয়েছে, বল কে পাঠিয়েছে। বল তোদেরকে পাঠিয়েছে, বল বল। দেখে আসিস, কবর হয়ে যাবে, কবর। বাড়ির বউরা কি করে রাস্তা গিয়ে রিক্সা চালায়? আরে সময় মতো আমি হাজির না হলে এবারের ইজ্জত গুন্ডারা নষ্ট করে ফেলতো। এবারের মানুষগুলোকে ভরণ পোষণ করার দায়িত্ব আমার, আর এটাই তো আমার সাজা। কিসের দেমাকে উনি রিক্সা চালাতে যান? যে পায় স্বামী ভালোবাসার আলতা পরিয়ে দিয়েছিল, সে পা কি করে রিক্সা প্যাডেল স্পর্শ করে? যে হাতে স্বামী সোহাগের চুড়ি পরিয়ে দিয়েছিল, সে হাত কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? বলুন কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? কে রিক্সা চালায়?
আপনার পুত্রবধূ। বৌমা তুমি রিক্সা চালাও? না চালে কি করবে? তুমি তুমি তো সর্বনাশের জন্য দায়ী। আমার ভাইকে খুন না করলে এই সংসারে দায় দায়িত্ব পালনের জন্য ছদ্মবেশে ভাবিকে রিক্সা চালাতে হতো না, রনিকে পেটের ক্ষুধা চিৎকার করতে হতো না, বৃদ্ধ বাবা নিজের মৃত্যু কামনা করতো না। আমার ভাই স্বপ্ন দেখেছিল আমাকে হেডমাস্টার বানাবে, সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে তোমার কারণে, তোমারই কারণে, শুধু তোমারই কারণে। না না, আমারই কারণে কারো স্বপ্ন আমি চুরমার হতে দেব না, চুরমার হতে দেব না। আয়, আমি এই কবরে কসম খেয়ে বলছি, আমি তোমার ভাই, আমি তোমার সেই ভাই যে তোমার চোখে হেডমাস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আমার ট্রাকের চাকার নিচে পড়ে তোমার ভাইয়ের যতটুকু রক্ত ঝরেছে, আমি তোমাদের জন্য তার চেয়ে বেশি রক্ত ঝরাবো। তোমার রক্ত পাপের রক্ত, তোমার রক্ত খুনির রক্ত। এ যদি পাপের রক্ত হয়ে থাকে, এ যদি খুনির রক্ত হয়ে থাকে, তাহলে আমি আমার শরীর থেকে সব রক্ত ঝরাবো, সব রক্ত ঝরাবো। কি করছো তুমি? আমি তোমার ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার ভাই হতে চাই। ওঠো ভাইয়া। এসো। ভাইয়া, তুমি কি করে সংসার চালাবে? তোমাকে তো কেউ কাজ দিতে চায় না। রিক্সার মহাজন তো রিক্সা দিতে চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। এখন থেকে আমি কোনো কিছু পড়া করব না, জোর করে সব আদায় করব। এই সংসারটাকে যে আমার বাঁচাতেই হবে। কিন্তু প্রীতি, তোমার ভাইয়ের ইচ্ছে ছিল তোমাকে হেডমাস্টার বানাবে, তোমাকে যে তাই হতে হবে। সংসারের ভাবনা তুমি মাথায় রেখো না বোন, সবকিছু আমার উপর ছেড়ে দাও। এসো। আসি। আচ্ছা। আরে কাকা, আটা আমার ঘুইটা দে। আর আমার নাটা দে তো। আর পড়ে গেল তো আমারটা। কাটিস কেন আমারটা? কাটবো না, তুই আমারটা কাটিস। আর আমার নাকি দে। না, আমারটা পড়ে গেল। কি হলো, কাটলি না? আই আই পিন্টু, একটা ঘুরিয়া লাটে দিন তো। তোমার কাছে বিক্রি করা নিষেধ। হ্যাঁ? এই রাজু, তোরটা কানি খাবে, শুধু যা সাথে। রনি, এই দেখো আমি তোমার জন্য ঘুরিয়ে এনেছি, নাও। রনি, নাও। তুমি তো দুশ্মন, নিলে মা মারবে। আমি তোমার দুশ্মন চাচা, নাও। কেউ মারবে না, নাও। আচ্ছা রনি, তুমি স্কুলে যাও না কেন? তুমি তো আমার বাবাকে খুন করেছো। বাবা নেই, স্কুলে মায়না দেবে কে? আমি দেব। পড়াশোনা না করলে আমার মতো ট্রাক ড্রাইভার হবে, মানুষ খুন করবে। তুমি লেখাপড়া জানো না? আরে নাম লিখতেও জানি না।